সুযোগ পেলে অবশ্যই প্রথমত চাঁদাবাজ মুক্ত একটি সমাজ করতে চাই। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি নমিনেটেড ছিলাম জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। দুর্ভাগ্যজনক ভাবে হলেও অল্প ভোটের ব্যবধানে আমি আসলে পরাজিত হয়েছি। একটি কথা না বললেই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যিনি হারেননি তিনি আসলে বুঝতে পারবেন না যে জয়ের কী স্বাদ। যাই হোক, উনি বারবার আমাকে মূল্যায়ন করেছেন, দলের জন্য কাজ করবার একটি নতুন গতি এবং নতুন করে সূচনা করে দিয়েছেন কাজ করবার। তো আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি এলাকায় কাজ করবার সুযোগ পেলে অবশ্যই প্রথমত চাঁদাবাজ মুক্ত একটি সমাজ করতে চাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার আইনি পদক্ষেপ থাকবে এবং সমাজের অবকাঠামো উন্নয়ন সহ মাদক মুক্ত একটি সমাজ গড়ব, এটি আমার ইচ্ছা আছে। সেখানে জিরো টলারেন্স থাকবে আমার পক্ষ থেকে। নারীদের নিয়ে কাজ করার খুবই ইচ্ছা আছে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের টোটাল যে ভোট আছে সে ভোটের অর্ধেকের বেশি নারী ভোটার, তাদের নিয়ে কাজ করবার ইচ্ছা আছে। আপনারা জানেন যে আমি 2014 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, তখন আমি নারীদের নিয়ে অনেক কাজ করেছি। এবার আরেকটি বড় প্ল্যাটফর্মে কাজ করবার সুযোগ করে দিয়েছেন আমার দল। নিশ্চয়ই আমি নারীদের উন্নয়ন সহ অবকাঠামো, রাস্তাঘাট, মসজিদ, মন্দির এবং শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আমি কাজ করতে চাই। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি এবং আল্লাহর জন্য আমাকে সেই তৌফিক দান করেন। সবাইকে সাথে করে নিয়ে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল 31 দফা, এই 31 দফা বাস্তবায়ন করব। ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে আমাদের যে 31 দফা ইশতেহার ছিল সেটি পর্যায়ক্রমে আস্তে আস্তে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। নিশ্চয়ই সবকটি 31 দফায় বাস্তবায়ন হবে। জনগণ যদি আমাদের সেই সুযোগ দেন তাহলে অবশ্যই সেটি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।